ইনজুর করার পরে ঘন্টা খানেক পরে মেসেজ পাঠাইছে এখন তুমি কেমন আছো। তারপরের দিন সকালে মেসেজ পাঠাইছে তুমি কি আরো ঝামেলা করতে চাও। তারপরে মেসেজ পাঠাইছে তোমার কাছে কি আমরা মিডিয়ার লোকজন পাঠাবো। আগে এসে তারা সিএনজির দরজা খুলতে বলছে। আমি ড্রাইভারে মানা করছি, দরজা খুললো না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি ভাই তোমাদের সমস্যা কি কি আমার একটু বলো, তোমাদের কি অসুবিধাটা বলো। একজন বলতেছে তুই অমুকের বোনডে ভুল চিকিৎসা করছিস, দরজা খোল। আমি কি সে কার বোন, সেই রোগীটা কোথায়, কার বোন, মানে এখন আর কিছু বলতেছেন না, বলে বলছে দরজা খোলা আগে। দরজা খোলা আগে বলে আমি ড্রাইভারের দরজা খুলতে মানা করছি। তারপর দরজা ড্রাইভার খুলে দিল, খুলে দেওয়ার পর তারা মাস শুরু করলো। আর কোনো কথাবার্তা নেই। এখন পরবর্তীতে যারে জনগণ এলাকা মানে ওখানকার রাস্তার লোকজন একজনকে আটক করছে। সেই একজনকে আটক করার পরে পুলিশ তাকে যখন জিজ্ঞাসাবাদ করতে গেছে তখন আর সে এইরকম মানে কোনো রোগী সম্পর্কিত কোনো বিষয় আছে সে এখন আর বলতে পারতেছে না। তাকে পুলিশ নিয়ে বাইরে বেরোইছে যে ঠিক আছে কার বা কোন রোগী। তার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপে আপনি মানে আপনার কাছে আমার কাছে তারা $15,000 চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে আমি ইগনোর করছি। আমি ফেক কোনো গ্রুপ টুপ এরকম কিছু হইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা 15 তারিখে সে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে এসে তারা আমরা অ্যাটাক করছে। 17 তারিখে অ্যাটাক করার পরে ঘন্টাখানেক পরে, অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল। এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও। এবং তারা এইভাবে মেসেজ পাঠাইছে তুমি কার কাছে যাবা, যার কাছেই যাবে তাদের সঙ্গে আমাদের কানেকশন আছে। অতএব তুমি কারো কাছে গিয়ে তুমি কোনো বেনিফিট পাবে না, উল্টা তোমাকে তারা ফাঁসায় দেবে। নাম্বারটা আইন শৃঙ্খলা বাহিনীকে আমি সরবরাহ করছি এবং নাম্বার সেই যারা যে মেসেজগুলো পাঠাইছে সেই মেসেজগুলো আমি ওনাদেরকে পাঠাইছি এবং ওনারা এখন হয়তো সে বিষয়ে কাজ করতেছে। এটা এমন হয়ে গেছে যে আপনার বাবাকে যে কেউ যদি একটা সামান্য একটা গালি দেয়, আপনি কি এটা সামান্য গালি বলেই চলে যাবেন? আপনার বাবাকে, আপনার বড় ভাইকে কেউ যদি একটা চিমটি কাটে, আপনি কি এটা সামান্য একটা চিমটি কাটছে বলে চলে যাবেন? আমি চাকরি করে ঢাকা মেডিকেল কলেজের একটা বিভাগীয় প্রধান। সেই জায়গায় যদি আমাকে এইভাবে আঘাত করে এবং সেটা তো সেটা বাংলাদেশের চিকিৎসক সমাজ তো নিশ্চয়ই সেটা মেনে নেবে না। সেটা কি সামান্য কি হইতে পারে?